আসসালামু আলাইকুম। জানিদ মুস্তাফা ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুস্তাফা হাসান সোহাগ। আমরা এখন ধরতে যাচ্ছি মাছ ধরবো, গাড়ি ভরবো, হাটে নিয়ে বিক্রি করব। তো চলেন ঘুরে দেখি কিভাবে মাছ ধরে, কিভাবে মাছ যায়, কিভাবে বিক্রি হয়। এই যে মাছ ধরার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। পুকুরটা অবশ্য খুব বেশি বড় না, ছোট্ট একটা পুকুর। এখান থেকে আমরা এক গাড়ি মাছ নেব। এক গাড়ি বলতে আমরা আশা করতেছি 2500 কেজি। তো দেখা যাক কতটুকু পাই আর কি। আমরা যেই ফার্মটাতে আসছি এখানে ওনাদের গরুর ফার্মও আছে। মূলত আমরা নিতে আসছি মাছ, বাট ওনারা এখানে গরুর ফার্মও রাখছে একটা, বেশ কিছু গরু আছে। এই পাশে আবার ঘাসের চাষ করতেছে গরুর জন্যে। মোটামুটি প্রায় 100 একর জায়গা নাকি ওনাদের এইখানে। খুব অল্প জায়গায় তারা অলরেডি ইউজ করতেছে এবং সামনে পুরা জায়গাটা ফার্মের কাজেই লাগাবে। ওনাদের এখানে টোটাল গরু আছে 26টা, গাভী আছে, ষাঁড় আছে, বাছুর টাইপের 2টা আছে। টোটাল 26টা গরু এখানে। এই জায়গায় কি শুধু তেলাপিয়া? ব্রিগেড আছে, ইয়ে নাকি পাবদা টাবদা আছে নাকি? আচ্ছা আচ্ছা। বর্তমান টেম্পারেচার 16 ডিগ্রি সেলসিয়াস। এর ভিতরে ওনারা পানি দেয়, সেই মজা। নাইম ফুল জোশে আছে, ওরে পুরা শীতে কাঁপায় ফেলতেছে, কিন্তু সে জোশে আছে মাছ দেখবে আজকে। আর আমাদের সবচেয়ে বেশি শীত লাগে যে লোকটার, সে হচ্ছে আমাদের প্রিয় জাহিদ ভাই। এই যে জ্যাকেট মাফলার নিচে আরো 7টা পড়ছে। তার উপরে দুপুরে ভাত খেয়ে যে খারাপ না লাগছে, তার উপরে চা রুটি খেয়ে তার থেকে বেশি খারাপ লাগতেছে। তো এই যে আমাদের কমলদা নাকি একটু খারাপ ফিল করতেছে, কিন্তু মাছ ধরা শুরু হলে সবাই ফিলিংস অটোমেটিক ভালো লেভেলে চলে আসবে। পুকুরে ভালো লাগা নাচতেছে এই শীতে। আমিও তো সাঁতার জানি না, এই আমাদের দাদা, কিন্তু আমি পুকুরে ইয়েতে সাঁতার জানি, ঘাটে। হ্যাঁ, দাদা প্ল্যান করতেছে পানিতে নামার। দাদা কত ডিগ্রি চলে জানেন? এই দাদু কত ডিগ্রি চলে জানেন? কত ডিগ্রি? 16 কি শীত বেশি? আমাদের তো শীতই লাগে না। কত চলে? তেমন তো শীত লাগতেছে না। এলাকায় 9 চলে। তাহলে আমাদের বিখ্যাত দাদা হারাধন দাদা বেশি লাগে, উনি একটু পরে যদি পানিতে নামবো দেখা যাবে। ওই তারি কি মাছ এটা? এই জায়গায় বেশ কিছু মাছ আছে যেগুলো মারা গেছে অলরেডি, পৌঁছে গেছে, বিক্রি অযোগ্য। পৌঁছে গেছে কেন? এগুলি তো ভর্তা খেলাম আমরা, এই মাছের ভর্তা খাওয়াইলো। এগুলি ভর্তা খাইছি। এই মাছগুলো অলরেডি এই মাছগুলো অলরেডি পচে গেছে। এগুলো হালকা হালকা আমরা গন্ধও পাচ্ছি, কিন্তু এইটাই আবার বাজারে খুব ভালো দামে সেল হবে। আমরা ভর্তা খেয়ে আসছি বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় এগুলোর ভর্তা হয়, কিন্তু আমরা নিব হচ্ছে এই মাছ একদম তাজা, লাফাচ্ছে। ইভেন আমাদের কাছ থেকে যারা নিয়ে যাবে তারা ওই লাফানো অবস্থায় বিক্রি করবে। এই বিজনেসটা মূলত দাদা এবং মুকুল ভাইয়ের, তারা 2জন পার্টনারশিপে বিজনেস করে। আপনারা কি আবার নামবেন না? মাছ একবার ধরে তারপরে আবার আরেকটা খেয়াল দেওয়ার প্রস্তুতি চলতেছে। এই পুরা জালটা এই কোণা থেকে ওই কোণায় নিয়ে যাবে, নিয়ে তবে টাই না ওই পাশে নিয়ে আসবে, ওইখানে নিয়ে জড়ো করবে। জড়ো করার পরে যেই মাছটা আসে ওইটা ওই জালের ভিতরে ঢুকে দেবে। এই হচ্ছে প্রসেস। এই পুকুরের গভীরতা কতটুকু? আমার মনে হয় 4-4.5 হবে। 4-4.5 ফিট।
জাল টানা শুরু হয়ে গেছে। পুকুরের ওই পাটটায় ওরাও টানতেছে। পুকুর মালিক বলতেছে এখানে প্রায় 3 টন মাছ আছে, মানে 3000 কেজি মতো মাছ আছে। মাছ আছে হচ্ছে রুই, তেলাপিয়া, পাবদা, পাঙাশ, এই মাছগুলাই নাকি চাষ করছে এখানে। তো এটা জাস্ট ওনারা প্রাইমারি স্টেজে শুরু করছে এবং ওনাদের যেহেতু এখানে হিউজ জায়গা আছে, এটা হচ্ছে পাইলট প্রজেক্ট ওদের। এখানে মাছটা আসলে কেমন হয় এটা বোঝার জন্য এই প্রজেক্টটা মানে এই মাছগুলা চাষ করছে। যদি ভালো রেজাল্ট পায় তাহলে তারা হয়তো এখানে বিশাল বিশাল কিছু দিঘি তৈরি করবে মাছ চাষের জন্য। যেহেতু আগেই বললাম এখানে প্রায় 100 একর জায়গা এরা নিয়েছে। তো এখানে মূলত মাছ এবং গরু এই দুইটা করার প্ল্যান এদের। তো মাছ এটা প্রাইমারি প্রজেক্ট হিসাবে করতেছে এবং গরুর যে ফার্মটা দেখলেন ওইটাও প্রাইমারি স্টেজে আছে। বাবা কি কইতে দেখছো জীবনে তোর মামার আলাপ তো দেখতেছে কি পরিমাণ কাঁপতেছে। 16 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, এর ভিতরে এই পানির ভিতরে মাছ ধরতেছে বিকাল থেকে। কাপা নিয়ে সবাই হাসাহাসি করতেছে। মাছ উত্তোলন এবং মাপার কাজ চলছে। এই মাছগুলো নিয়ে যেহেতু এখানে ডাইরেক্ট ট্রাক আসার কোনো ওয়ে নাই, সেহেতু এখান থেকে মাপার পরে ওই ভ্যান, ব্যাটারি চালিত ভ্যান, ওই ভ্যানে নিয়ে যাওয়া হবে ট্রাকের কাছে এবং এরপরে ওইটা ট্রাকে যে ড্রাম আছে অক্সিজেন সহ পানির ড্রাম, ওইখানে মাছগুলো দেওয়া। এই হচ্ছে মাছ মাপা হইল, ভ্যানে উঠানো হইল, এখন এটা যাচ্ছে ট্রাকের কাছে। এই হচ্ছে ট্রাক, এই ট্রাকের উপরে ড্রাম এবং এই যে অক্সিজেন সিলিন্ডার দেখতেছেন। এইখানে হচ্ছে মাছগুলো এখন লোড হবে এবং এগুলা মার্কেটে যখন যাবে তখন তাজা থাকবে এবং যে পাইকাররা মার্কেট থেকে মাছ কিনে তারা ওইটা তাজাই বিক্রি করবে। এটা হচ্ছে আমাদের শরীফুল যে মাছ লোড করবে এখন। আচ্ছা, পানি যেটা আনা হয়েছে পানির ভিতরে বরফ দেওয়া হয় এবং লবণ দেওয়া হয়। যে কারণ আমি জানতে পারছি সেটা হচ্ছে যে পানিটা গরম থাকে, এই জন্য বরফ দিয়ে ঠান্ডা করা হয় এবং লবণ দিলে মাছের স্ট্রেংথটা বাড়ে আর অক্সিজেন
এই পাইলট কই? পাইলট কো? এই কাকু এই আমাদের পাইলট মিস্টার আলামিন। ডাক্তার সাহেব কই? পাইলট আলামিন ভাই, উনি পাইলট এই জন্য বলতেছি যে যখন মাছ লোড দেয়, লোড দেওয়ার পরে গাড়ির স্পিড 100-120-এ উঠে ফেলায়। কারণ এটা একটা নির্দিষ্ট টাইম থেকে ভোর 4টার ভিতরে মার্কেটে থাকা লাগে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঢাকার বাইরে নওগাঁ, বগুড়া বা সাতক্ষীরা, যশোর এইসব জায়গা থেকে যখন মাছ আনে তখন লোড হইতে হইতে রাত অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাত 9টা-10টা বাজে। ওই সময় এক টানে তারা যাত্রাবাড়ি চলে আসে, মাঝখানে কোনো ব্রেক নেয় না, কারণ না আসতে পরে বাজার ধরা যাবে না। যে অক্সিজেনের পাউডার দেওয়া হচ্ছে, শরীফুল অক্সিজেনের পাউডার দিচ্ছে পানিতে। এই অবস্থায় হচ্ছে যায়। অক্সিজেন কি ছাড়া হয়েছে না? অক্সিজেন সিলিন্ডার। আমরা রওনা দিচ্ছি যাত্রাবাড়ি থেকে। আমরা যাত্রাবাড়িতে ওয়েট করবো, গাড়ি আসবে। ভোর 4টা থেকে বেচাকেচি শুরু হবে। এখন রাত 3টা 11। অলরেডি রেডি হচ্ছে সবাই। আমরা মূলত গিয়েছিলাম গাজীপুরে মাছ আনতে, আর আমাদের দাদার আরেকটা গাড়ি আসছে যশোর থেকে। আজকে টোটাল 2 গাড়ি মাছ বিক্রি হবে। 2 গাড়িতে অলমোস্ট 5-5.5 হাজার কেজি। তো আমরা বিক্রিটাও দেখাবো। আর বিক্রি নর্মালি যেটা হয় যে ভোর 4টা থেকে বাজার শুরু হয় এবং 8টা-9টার ভিতরে বাজার শেষ হয়ে যায়। অলরেডি শুরু হয়ে গেছে কার্যক্রম। মাত্র বাজে 3:30, রাত 3:30। দাদার বিচে আজকে 2 সাইজের মাছ আসছে। একটা হচ্ছে কেজির উপরে, 1.5 কেজি, 1.5 কেজির উপরে তেলাপিয়া। বড় মাল স্যার। আরে সাংবাদিক করতে গেলে ভিজা ঘরে বলতে এই জানতে পরে সকাল মিনিট এই গাড়ি থেকে মাছ নামতেছে এইভাবে। ফিরোজ ভাই, আজকে এখানে দাদার বিচে 2টা সাইজের মাছ আসছে। একটা হচ্ছে কেজির উপরে
1 কেজি 1.5 কেজি, আর একটা হচ্ছে 400-500 গ্রাম সাইজ। জলের দামে ভালো রোজ ভালো খাইলে আসেন বস, দাম বাড়ছে বাজারে, বউ গেছে বাজারে। জামাই শেষ, আর এরা কতটুকু আছে? মানে 200 কেজি। অবশেষে আমাদের মাছ বিক্রি শেষ হয়েছে। 5,500 কেজি মাছ ছিল। সকাল 5টা থেকে বেচা শুরু হয়েছে এবং শেষ হইতে হইতে 8টা বাজলো। এখন টাকা গোনার কাজ চলতেছে। আর বেচা বিক্রি মোটামুটি ভালো ছিল। আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ। আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর বেশি তো লাইক দিতে পারবেন ভিডিও। আর হচ্ছে কারো যদি বেশি কোয়ান্টিটির মাছ লাগে তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আশা করি দিতে পারবো। আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন। ধন্যবাদ।